ভাইয়া কয়টা বাজে? কয়টা বাজে সেটা জবাব কি আমার তোরে দিতে হবে? হ্যাঁ? আচ্ছা বল, মাল আনছিস? এই জন্য তো তোরা পাল্টা বারবার ফোন দিয়েছি। আজকে টাকা নেই কারো কাছে, টাকা নিয়ে আসিস প্লিজ। আমার কাছে তো নাই পাল। রাহাত, লাস্ট কয়েকদিন তোর ভাগের টাকা আমি দিছি, আজকে প্লিজ কোনো কাইন্ড না, প্লিজ। মা, কিছু টাকা লাগবে, টাকা দাও। কিসের টাকা? কিসের টাকা মানে বুঝো না? হাত খরচের টাকা। তোরে তো মাসের প্রথমে হাত খরচের টাকা দিছে, এখন আবার আর ওই টাকা শেষ হয়ে গেছে, এখন নতুন করে টাকা লাগবে, টাকা দাও। এই তোর লজ্জা করে না? তোর মার কাছে তুই নেশার টাকা চাস? এই কি নেশা নেশা করো কেন সব সময়? 300 একটা নেশা, আমি কি সব সময় নেশা করি নাকি? আমি আর মানুষের কি টাকা লাগে না? খরচের জন্য তো টাকা লাগে, মানুষের হাত খরচ নাই। আমি আমার ক্ষুধা লাগে না, বাইরে গেলে কিছু খাইতে ইচ্ছা করে আমার টাকা লাগে না, গাড়ির তেল লাগে না, গাড়িটা চলে কেমন রাস্তার মধ্যে? আমি কি আর মানুষের কাছ থেকে কি হাত পাতবো নাকি? তুই কি করলি এটা? কি করলাম? তোর ব্যাগ থেকে টাকা ধার নিলাম, দিয়ে দিব আগামী সপ্তাহে। আমার ভাগ দরকার নাই। তোরা সোনা দানা টাকা পয়সা যা আছে সব নিয়ে যা, বাকিগুলো আমার দিয়ে তুই নিয়ে করবি কি? যা ইচ্ছা করি। আমি পাগল, এলাকে তো তোকে পাগলাই করছি। তুই মারা খাতার সব তোর, সব তোর। আপনি ইতি? জি। আপনি আমাকে চিনবেন না? আমি গতকাল রাতে, খুব রাতের দিকে কাজ শেষ করে বাসায় ফিরছিলাম, তখন দেখি রাস্তার পাশে লাগেজটা পড়ে আছে। দূর থেকে লাগেজটা দেখি আমি বুঝতে পেরেছিলাম এটা কোনো ছিনতাইকারীর কাজ। পরে লাগেজটা খুলে মানে ভিতরে মা, ভাত খাবো। কি? ক্ষুধা লেগেছে, ভাত খাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনি সেই লোক না? ভেতরে আসুন প্লিজ, ভেতরে আসুন। বাবা ছোটখাটো একটা বিজনেস করতেন, সেখানে কিছু টাকা জমিয়েছিলেন আর কিছু টাকা লোন করে আমার বিয়ের খরচটা ম্যানেজ করেছিলেন। বাবা, আমার একটা চাকরি দরকার, যে কোনো চাকরি, তোমার অফিসে হলেও হয়, যে কোনো কাজ আমি করবো। এতদিন পর হঠাৎ চাকরির কথা মনে হলো? নেশার টাকা জোগাড় হচ্ছে না মনে হয়। আমি আর কোনোদিন নেশা করব না। আমি এমন কোনো স্বপ্ন দেখতে চাই না যেটা ভেঙে যাওয়ার ভয় থাকে। আমি কি কারণটা কি জানতে পারি? মানে আমাকে আপনার পছন্দ না, তাই তো? আপনাকে আমার ভীষণ পছন্দ, কিন্তু আমার মনে হয় আপনি নিয়ে স্বপ্ন দেখা শুরু করলে একটা ঝড় এসে সবকিছু এলোমেলো করে দিয়ে যাবে। ইতি, আমি তোমাকে কথা দিচ্ছি, যত বড় ঝড়ই আসুক তখন কেউ কিছু করতে পারবে না। আমার সামর্থ্য থাকলে আমি পুরো পৃথিবীটা তোমার নামে লিখে দিতাম। তোমার জন্য আমি আমার ছেলেকে ফেরত পেয়েছি, আমার দুনিয়াকে আমি ফিরে পেয়েছি। কি হয়েছে? রাহাত কোথায়? রাতকে পুলিশে ধরেছে। আচ্ছা তোমরা এখানে থাকো, আমি একটু থানায় যাচ্ছি। হ্যাঁ আঙ্কেল, আমি কি আপনার সাথে একটু যেতে পারি? আচ্ছা চলো। মাসখানেক পূর্বেও এক ভদ্রলোক তার মেয়ের বিয়ের জন্য কেনাকাটা করে বাসায় ফিরতেছিলেন। রাহাত সহ 3-4 জন বন্ধু মিলে সমস্ত মালামাল লুট করে নিয়েছে। এখানে রাহাতের গাড়িটিও ব্যবহার করা হয়েছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখে এটা নিশ্চিত হয়েছি।
ইতি বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি ভালোবাসি ইতি। ভালোবাসা? একটা মানুষের শেষ ছায়াটুকু ছিনিয়ে নিয়ে তার দিকে করুণার হাত বাড়িয়ে দেওয়ার নাম আপনার কাছে ভালোবাসা? আমিও আপনাকে ভালোবেসেছিলাম, কিন্তু এই মুহূর্তে ইতি, আমি ইতি, আপনাকে ঘৃণা করি। ঘৃণা করি আমি আপনাকে, ঘৃণা করি।